এই যে এখানে আমি কাটছিলাম সবজি, তো আয়রাকে বসিয়ে দিয়েছিলাম এটার ভিতরে, দিয়ে খেলনাগুলো দিয়েছিলাম। আর ম্যাডাম হচ্ছে এখানে সুন্দর মতো মুতু করে দিচ্ছে। এই যে এখন হচ্ছে যে মিষ্টি কুমড়া খাচ্ছি। কি খাচ্ছ মা? এখন হচ্ছে মিষ্টি কুমড়া খাচ্ছি। যাই হোক, কাজের তো 12টা বাজে গেল, ওকে নিয়ে মানে কাজ করতে ধরা মানে শেষ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমার চ্যানেলের সাথেই আছেন। ভিডিওটা আমার কিছুদিন আগের হচ্ছে যে রেকর্ড করা। তো এটা হচ্ছে যে রামাদান ব্লগটা যখন আপলোড হচ্ছে তখন অবশ্যই রমজান শেষ হয়ে গেছে। আমরা হচ্ছে যে ঈদ পার করে ফেলবো। তারপরেও এই ব্লগটা হচ্ছে যে যেহেতু আমি শ্যুট করেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে সেরকম করে রামাদানের যে ব্লগ স্পেশাল এমন কিছু না, নর্মাল একটা দিন, যে দিনটা আমরা হচ্ছে যে কাটিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আয়রার জন্য ফল কেটে নিয়েছি। ফল এভাবে কেটে খাওয়ানো বাচ্চাদেরকে অনেক ভালো, তো ও ফলটা পছন্দ করছে তাই আমি তাকে খাওয়াচ্ছি এখন। আর এখানে আমি মিক্সড ফ্রুটস দিয়েছিলাম আর আমি এখানে সবজি কাটছিলাম। তো ও হচ্ছে যে এই সবজিগুলোকে নিয়েছিল, অবশ্যই এটা ধোয়া ছিল, তো এটাই সে কামড়াচ্ছিল বারবার। এখন আমি তাকে ফলটা খাওয়াচ্ছি। ওকে এভাবে ফলটা দানা দানা রেখে খাওয়াই আমি, যাতে করে ও চিবিয়ে চিবিয়ে খাওয়ার অভ্যাস হয়। এটা নাকি মাড়ির জন্য খুবই ভালো, এর আগের একটা ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছি। তো আমি সেটাই চেষ্টা করছি যতদিন পারা যায়। আমি জানি না ওর মুখের রুচি কতদিন থাকবে, তো যতদিন থাকে ততদিন। বাচ্চাদের তো এখনই এটা খেতে ইচ্ছা করে তো তখনই খায় না, এমনটাই হয়। তো এখানে আমি হচ্ছে ওর জন্য খিচুড়ি রান্না করছি, একদম সিম্পল প্লেন খিচুড়ি, যেটার মধ্যে দিয়েছি মুগ ডাল, সবজি আর হচ্ছে যে চাল। এখানে আতপ চাল ব্যবহার করেছি, চালটা আমাদের বাড়ির মানে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা। আর মুগ ডাল হচ্ছে যে পেটের কোনো সমস্যা করে না, এই জন্য মুগ ডাল ব্যবহার করেছি। নর্মাল মুসুর ডালও ও খায়, কিন্তু মুগ ডালটাই আমি দিয়েছি যেহেতু অতিরিক্ত গরম। তো এভাবে হচ্ছে সামান্য একটু হলুদ আর সামান্য লবণ, লবণ নাই বললেই চলে, জাস্ট দিয়ে আমি এটাকে সিদ্ধ করেছি। আর এটাই ও খেয়ে নিবে, এটা আমিও খেয়ে নিতে পারি। যাই হোক, তো ওর এটাই খাবার ছিল। আর এখন আমি এখানে একটা ভাজা করে নিচ্ছি আর আমার কোলে। তো এখানে হচ্ছে যে আমার এই কাজগুলো করতে একটু কষ্টই হচ্ছিল। এখানে আমি ফড়নের জন্য ব্যবহার করেছি হচ্ছে জিরা, পাঁচ ফোড়নের মধ্যে আমি 5 ফোড়ন করিনি, 4 ফোড়ন ব্যবহার করেছি। এখানে হচ্ছে যে লবণ দিলাম, পেঁয়াজ দিলাম, মেথি আর হচ্ছে যে আপনার কালো জিরা যে আছে, এই দুইটা যদি আমরা অ্যাড করি তাহলে আচারি একটা ফ্লেভার আসে, তাই আমি এই দুইটা ব্যবহার করেছি। জিরা আর সরিষা ব্যবহার করেছি, তার মানে 4 ফোড়ন হলো। আর এখন হচ্ছে যে আমি আমার সবজিগুলোকে দিয়ে দিয়েছি, পটল, মিষ্টি কুমড়া, আলু, এই টাইপের সবজি ছিল। এগুলো দেওয়ার পরে সামান্য একটু বেগুনও ছিল। এগুলো দিয়ে আমি হচ্ছে যে সবজিটাকে ভেজে নিয়েছি আর একটা ডিম অ্যাড করে দিয়েছি। আর সব থেকে শেষে আমি হচ্ছে ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। খুবই সিম্পল ওয়েতে রান্না করেছি। আর আয়রা ঘুমাচ্ছিল, আমি হঠাৎ করে দেখলাম যে ও হচ্ছে যে এখানে কিভাবে ঘুমাচ্ছে, তাই এখানে মানে দেখতে এসে দেখছি যে ও উঠে গিয়েছে আর নিজে নিজে খেলছিল। যাই হোক, ওখান থেকে আমি এখন চলে এসেছি। এখন একটা প্যান বসিয়ে নিয়েছি চুলায়, দিয়ে দিচ্ছি তেল আর সাথে দিয়েছি পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে সামান্য একটু ভেজে নেব। আজকে খুব সিম্পল ওয়েতে রান্নাগুলোকে শেষ করব, কারণ রোজার শেষের দিকেও চলে এসেছে। প্লাস হচ্ছে যে আমাদের দেখা যায় যে এত বেশি কাজের লোড হয়ে গিয়েছে। আমার প্রতিদিন একইভাবে যায়, রাতে ঘুম হয় না, সকালবেলা ঘুম থেকে আয়রা উঠে যায় অনেক তাড়াতাড়ি। তো দিনগুলো খুব মেসি হয়ে গেছে। আমি যখন ভিডিওটা এডিট করে ভয়েস ওভার দিচ্ছি তখন রমজানের জন্য ডাকা হচ্ছে, তো আমি তো উঠেই বসে আছি, মসজিদ থেকে মাইকে বলছে ভাই বোনেরা উঠে যান। যাই হোক, এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদ আর হচ্ছে লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া।
মরিচের গুঁড়ার পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন, খুবই ভালো হয় খেতে। কারণ ওটার যে ঝালটা থাকে সেই ঝালটা আস্তে আস্তে করে উঠে, আর এইটার ঝালটা হচ্ছে যে মরিচের গুঁড়ার যে ঝালটা সেই ঝালটা হচ্ছে যে একবারে স্প্রেড হয়ে যায়, তো এটার থেকে ওটা খেতে বেশি মজা। এখানে আমি দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা ইদানিং আমি খুবই ব্যবহার করছি। বাহিরেরটা ব্যবহার একটু কম করাই ভালো, কিন্তু আমি একটু বেশি ব্যবহার করছি, খেতে ভালো লাগছে এজন্য। তবে রোজার মাসটা চলে গেলে হয়তো বা একটু কমিয়ে দিব ব্যবহার করাটা। আর হচ্ছে যে টমেটো যে আমি বানিয়ে রেখেছি সেটাও আমি ব্যবহার করি, কিন্তু আসলে রোজা থেকে না, রান্না করতে গেলে খুব বেশি বিরক্ত লাগে, বারবার যাওয়া আসা করতে ইচ্ছে করে না, হাতের কাছে যা থাকে তা দিয়েই করে ফেলি। তো হচ্ছে যে এইখানে আমি দিয়ে দিয়েছি কলা আর আলুর যে আমার মিক্সচারটা ছিল সেটা। এর আগে আমি একটা ডিটেলসে ভিডিও করেছিলাম কলা আর আলুর কোপ্তা বানানোর যে ভিডিও সেটা, তো সেটা আপনারা দেখে নিতে পারেন। সেটার রেসিপিটা আমি একেবারে সুন্দর করে দিয়েছিলাম। এটাকে আমি জাস্ট নর্মালভাবে করে নিচ্ছি, তারপরেও ভাবলাম যেহেতু করেছি তাই আপনাদের সাথে শেয়ার করি। সম্পূর্ণ একই ওয়েতে করিনি, একটু ফাঁকিবাজি ওয়েতে করেছি তাই শেয়ার করলাম আর কি। এখানে দিয়ে দিয়েছি পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কাঁচামরিচ। পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কাঁচামরিচ অ্যাড করলে খুব সুন্দর একটা অ্যারোমাও আসে, প্লাস এটার যে একটা ফ্লেভারটা পুরোটাকে চেঞ্জ করে দেয়, খুবই মজাদার হয়। এবার এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব যাতে সবগুলোর স্মেলটা বা অ্যারোমাটা সম্পূর্ণ আলু আর হচ্ছে কলার যে মিক্সচার আছে সেটাতে ছড়িয়ে যায়। এটা পুরোপুরি রান্না করা হয়ে গেলে আমার যখন মনে হবে যে হ্যাঁ সম্পূর্ণ হয়ে গেছে, তখন আমি এটাকে ঠান্ডা করার জন্য একপাশে রেখে দিব। আর এখান থেকে আমি সামান্য কিছু অংশ নিব, এই অংশটা দিয়ে আমি হচ্ছে ছোলা রান্না করে নিব। তো এখানে আমি পানি অ্যাড করে নিচ্ছি। এটাতে করে হয় কি, ছোলাতে আলাদা কোনো মশলা অ্যাড করার আর প্রয়োজন হয় না সেভাবে, খুব ফাঁকিবাজি ওয়েতে সব কিছু করে ফেলা যায়। তো আমি ম্যাক্সিমাম সময় যদি দেখা যায় যে আলু দিয়ে কোনো কিছু বানাচ্ছি, তখন আমি ছোলাটাকে এভাবেই রান্না করে নিই। যেহেতু আমার ছোলা সিদ্ধ করাই আছে, তো আলাদা করে ছোলা নতুন করে আর কি সিদ্ধ করার ঝামেলা করতে হয় না। তো ফাঁকিবাজি ওয়েতে আমি এভাবে চলতে পারি। ইদানিং রোজা রেখে কি হয়, এত বেশি গরম যে ফাঁকিবাজি ওয়েটাও আসলে আর ফাঁকিবাজি হয় না। মনে হয় কি আরো যদি কোনো ফাঁকিবাজি করা যেত তাহলে খুবই ভালো হতো। খুবই খারাপ লাগে এখন আমার, সারা দিন দেখা যায় যে আয়রা এত বিরক্ত করে। ও আসলে গরমটা একদমই সহ্য করতে পারে না, তারপরেও এখন কিছু করার নাই, এত গরম আমরাই সহ্য করতে পারি না, আর ছোট বাচ্চাদের তো গরম বেশি হয়, তো খুব বেশি বিরক্ত হয়ে যায়। আর ওর সাথে সাথে আমি আরো বেশি বিরক্ত হয়ে যাই, কারণ দেখা যায় যে সবুজ যতটুকু সময় নেয় ততটুকু সময় আমি রান্না করি বা কোনো একটা কাজ করি। যখন হচ্ছে যে অনেকক্ষণ রান্না করি বা কাজ করি তারপরে আমি টায়ার্ড হয়ে যাই, কিন্তু ওর তো হচ্ছে যে মার কাছে আসতে লাগবে। তো তখন যখন ও আমার কাছে আসে তখন আমার আসলে খুব বেশি বিরক্ত লাগে যে আমি কাজ করছি আবার হচ্ছে যে ওকেও আমার নিতে হচ্ছে। কিন্তু বিষয়টা এমন হয় যে আমি যতক্ষণ কাজ করেছি ততক্ষণ ও সবুজের কাছে ছিল, তো ওর বাবার যে চাহিদা ছিল সেটা ওর পূরণ হয়ে গেছে, আর মার যে চাহিদা সেটা ওর হচ্ছে যে আস্তে আস্তে করে ইনক্রিজ হচ্ছে। ও চাচ্ছে যে এখন আমাকে মানিক মানিক। তো আমার রান্না শেষ হওয়া পর্যন্ত ও আর ওয়েট করতে পারে না, ততক্ষণে ও হচ্ছে যে বিরক্ত হতে শুরু করে দেয় এবং আমার কাছে আসার জন্য অনেক বেশি কান্নাকাটি শুরু করে দেয়। তো বাধ্য হয়ে আমাকে, মানে ফ্রেশ হওয়ার আমি সময় পাই না, ওকে নিয়ে নিতে হয়। আর তারপরে আমার তখন নিজের জন্য যে একটু সময় বের করবো এটা আর হয় না, আর আমিও খুব বিরক্ত হয়ে যাই। আর যখনই দেখা যায় যে আবার কিছুক্ষণ নেওয়ার পরে সবুজের কাছে আমি দিতে যাই, তখন আরো কোনো একটা কাজ চলে আসে। তো এভাবেই আসলে দিনগুলো যাচ্ছে। আর ওর আসলে হচ্ছে যে রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাসটা নাই, ও একটু দেরিতেই ঘুমায়। তো দেরিতে ঘুমালে কি হবে, ও আবার সকালে উঠে যায়, তো এটা একটা সমস্যা হয় আমাদের। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি আজকে। দেখা যায় যে ভিডিওর বাইরেও, মানে রেসিপির বাইরেও আমি অনেকগুলো কথা বলছি। আশা করছি আপনাদের খারাপ লাগছে না। যদি মনে হয় যে না আমি
অবান্তর কথা বলছি বা অন্য টপিকসে কথা বলছি, তো আপনারা অবশ্যই আমাকে বলবেন। তো সেক্ষেত্রে আমি শুধু রেসিপি যে বা ভিডিও রিলেটেড যে কথাগুলো থাকে সেগুলোই বলবো, আমারটা আর আমি আপনাদের সাথে সেরকম করে শেয়ার করব না। বাট আমার যদি এই কথাগুলো শুনতে আপনাদের ভালো লেগে থাকে বা মনে হয় যে আমার নিজস্ব কোনো কিছু আপনাদের আমি শেয়ার করলে আপনাদের ভালো লাগবে বা আপনারা শুনতে আগ্রহী হন, সেক্ষেত্রে হচ্ছে যে আমার নিজেরটা আমি শেয়ার করতে পারি। কিন্তু হচ্ছে যে যদি আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই জানাবেন, আমি সেটা স্কিপ করে যাব। কথা বলতে বলতে এখানে ছোলাটা ভুনা হয়ে গেছে, আর এখন আমি এখানে পটলের চপ বানাবো। প্রথমে যে আমি কলা আর আলুর দিয়ে ডোটা বানিয়েছি, মানে মিক্সচারটা, সেই মিক্সচারটা হচ্ছে এই পটলের চপের জন্যই বানিয়েছি। তো আমি হচ্ছে যে পটলগুলোকে এখন একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তো এটা হচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে, আর ওগুলোকে হচ্ছে যে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে যে এই আলুর মিক্সচারটাকে ভালো করে একটু মথে নিব। ভালো করে যদি মথে নিই তাহলে এটা একটু স্মুথ হয়ে যায় এবং খুব সুন্দর করে বাইন্ডিং এর জন্য কাজ করে। যদি আমি এটাকে মথে নাও নেই তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু নিলে ভালো, এজন্য আমি নিয়েছি। আমি হচ্ছে যে এই মিক্সচারগুলোকে, সরি, পটলগুলোকে হচ্ছে যে সিদ্ধ করতে দিয়ে গোসলে চলে গিয়েছিলাম। তো সবুজ মনে হয় নামানোর সময় ভুলে গিয়েছিল বা কিছু একটা হবে, আমি এসে দেখেছি যে পুড়ে যায়নি, ও নামিয়েই রেখেছে। কিন্তু হচ্ছে যে একটু লেগে গিয়েছিল হয়তোবা, কিন্তু এটাতে কোনো সমস্যা হয়নি, বরঞ্চ ভালোই হয়েছে। পটলের যে একটা পানি পানি ভাব আছে সেটা চলে গিয়েছে। উম, আমি থাকলে হয়তোবা হচ্ছে যে অন্যভাবে একটু পানিটা শুকানোর চেষ্টা করতাম, কিন্তু পানিটা শুকিয়ে গেছে, ভালোই আছে, কোনো সমস্যা হয়নি বা কোনো কিছুর গন্ধ আসেনি, পোড়া পোড়া গন্ধ আসেনি। এবার আমি এটাকে এভাবে বানিয়ে নিচ্ছি। আমি একটা বানিয়েছি, এর মধ্যে আয়রা আবার আমার কোলে আসার জন্য খুব কান্নাকাটি করছিল, তাই হচ্ছে যে আমি আমার বোনের কাছে হ্যান্ড ওভার করে চলে গিয়েছি। তো বাকিগুলো সব ওই বানিয়েছে, আমি তারপরে ভাজতে শুরু করেছি আর কি। তো এটাই হচ্ছে যে মানে ও, আমার বোন যখন থাকে এটা একটা হেল্প হয় যে আমি বা সবুজ যখন বাবুকে ধরি, আয়রাকে ধরি আর কি, বাবু তখন হচ্ছে যে বাকি কাজগুলো একটু ম্যানেজ করে নিতে পারে। এটা আমার জন্য খুব ভালো হয়। এই যে এটা দেখেই বুঝতে পারছেন, নখ দেখলেই বুঝতে পারবেন যে এটা আমার হাত নয়। যাই হোক, ও সবগুলো বানিয়ে ফেলেছে, এখন আমি ভেজে নিব আস্তে আস্তে করে। ভাজার জন্য আমি তেলটাকে চেক করছিলাম, তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। তো এবার ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি একে একে সবগুলোই দিয়ে দিব, দিয়ে ভেজে নেব। আজকে যেটা হয়েছিল, এই যে যখন আমি ভাজছি তখন হচ্ছে যে আয়রা আমার পায়ে ধরেছিল আর কি, যে ও কোনোভাবেই হচ্ছে যে ইয়া করবে না, নামবে না, কোলে উঠবেই উঠবে। তো আমি এইভাবে আসলে কোলে নিয়ে কাজ করা পসিবল না। এদিকে আবার সবুজেরও কিছু কাজ ছিল, তাই সবুজ হচ্ছে যে ওই কাজের জন্য গিয়েছিল। এদিকে আমাদের শরবতের জন্য সেরকম কোনো কিছু ছিল না, তাই বাবুকে আমরা দই আনতে পাঠিয়েছিলাম। মানে সব হযবরল অবস্থা। সব কিছুর পরে আয়রাকে আমি একটু ডিস্ট্রাক্ট করার চেষ্টা করছিলাম, যাতে ও হচ্ছে যে আমার পায়ে ধরে না থেকে অ্যাটলিস্ট একটু খেলে, কান্নাকাটি না করে। মানে দেখা যায় যে ও আমার পায়ে ধরে থাকে, কোলে ওঠার জন্য হচ্ছে যে উপরে উঠতেই থাকে, এখন একটু দাঁড়াতে চায়, তো পায়ে ধরে সুন্দর মতো দাঁড়ানোর চেষ্টা করে। এরকম কথা বলতে বলতে আর ওর সাথে হচ্ছে খেলতে খেলতে যেটা হয়েছিল, আমার একটা একটু ছুটে গিয়েছিল, তো ওটাকে আমি আবার নতুন করে হচ্ছে যে ভাজতে ভাজতে উঠিয়ে নতুন করে আবার ডোয়ের মধ্যে দিয়েছিলাম। তবে এটা শেয়ার করার সেরকম কিছু না, কিন্তু আমি শেয়ার করেছি কারণ হচ্ছে যে ওটা যখন আমি ওভাবে দিয়েছিলাম ওটা একটা অন্যরকম মজা হয়েছিল। তো আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে এরকম করে একবার ব্যাটারে চুবিয়ে ভেজে আবার নতুন করে আরেকবার ব্যাটারে ভিজিয়ে তারপরে হচ্ছে যে ভাজবেন, সেক্ষেত্রে ডাবল ক্রিস্পি হয়, খেতেও মজা হয়। আমার কাছে মানে ওইটাই আবার আমার ভাগে এসেছিল, তো ওটা আমার কাছে অনেক মজা লেগেছে, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন হচ্ছে যে এই বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। আবারও আমি আমার বোনের হাতে হ্যান্ড ওভার করে আমি অন্য কোনো কাজে চলে গিয়েছিলাম। তো একে একে এখানে সব বেগুনিগুলো ভাজা হয়ে যাচ্ছে।
আজকের ব্লগটা আসলে এই পর্যন্তই। ভাজতে ভাজতে এই ব্লগটাকে শেষ করে দিচ্ছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। অনেক কিছুই শেয়ার করে ফেলেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন এবং আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। রমাদান তো শেষ হয়েই গেল, ঈদও শেষ হয়ে গেল। ব্লগটা এখন আপলোড হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।